90% মুসলমানের দেশে ইসকন নামক হিন্দুত্ববাদী সংগঠন নিজেদেরকে এতটাই শক্তিশালী বানায় গেছে যে তারা মুসলমানদের আইনজীবীকে হত্যা করে ফেলে। তারপর হয়রান হবে কেন ওই ভাইকে কেন টার্গেট করা হলো, কারণ সেই ভাই নব মুসলিম যারা ছিল, নতুন মুসলমান যারা হইল তাদের আইনজীবী ছিল। সেই ভাই নব মুসলিমদের আইনজীবী ছিল। একজন বিতর্কী যখন নব মুসলিম হয় তার বিভিন্ন জটিলতা আসে, পারিবারিক কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক বিভিন্ন জটিলতা আসে। এই জটিলতাগুলো কাটানোর জন্য একটা উকিল প্রয়োজন। ওই ভাই নব মুসলিমদের উকিল ছিল, তাই তাকে টার্গেট করে হত্যা করা হলো। আফসোসের বিষয়, আমরা মুসলমান এখনো ঘুমায় আছি, আমরা আমাদের আনন্দ ফুর্তিতে আছি, আমাদের চিন্তা চেতনায় এখনো প্রবেশ করে নেই যে আমাদের কঠোর হওয়া দরকার। সবসময় আমরা 90%, কিন্তু বাস্তবে আমরা সংখ্যালঘু। সংখ্যায় আমরা দেখতে বেশি, বাস্তবে আমরাই নির্যাতিত। জায়গায় জায়গায় আমাদের ভাইদেরকে আহত করা হচ্ছে, জায়গায় জায়গায় আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। এই ব্যাপারে কারো মাথা ছাড়া নাই, কিন্তু তাদের একজন অপরাধীকে গ্রেফতার করার কারণে পাশের দেশের রক্ত চলে যায়। এটাই বোঝা যায় যে এদের মাধ্যমে এদেশকে ইসলাম শূন্য করার ষড়যন্ত্র সেখান থেকে করা হচ্ছে। ঠিক প্রিয় মুসল্লিরা, নিজেদেরকে সতর্ক করি, আনেওয়ালা প্রজন্ম সন্তানদের সতর্কবাদী বানায়। আর না হলে দিনের ব্যাপারে তাদের ভিন্ন চিন্তা ভাবনা চলে আসবে, যা তাদেরকে ইসলাম বহির্ভূত করতে বাধ্য করাবে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, হে নবী, আপনি তাদেরকে দেখেন নাই যারা কর্মফল দিবসকে অস্বীকার করে। পুরা দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। দুনিয়ার কোনো ক্ষমতাবান, দুনিয়ার কোনো মালিক সেখানে থাকবে না, শুধুমাত্র সেখানে থাকবে একমাত্র মালিক আমার আপনার রব আল্লাহ। সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার যত কিছু আছে, আসমান জমিন চাঁদ সূর্য তারা যত কিছু আছে সবকিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র কেবলমাত্র বাকি থাকবে একমাত্র রব আল্লাহ, আর কেউ বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সেদিন কর্মফল দিবস কায়েম হবে। দুই প্রকার মানুষকে আল্লাহ তাআলা দুই দলে বিভক্ত করবেন। ফাম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি, এক প্রকার ব্যক্তি হবে তাদেরকে তাদের কর্মফল, তাদেরকে তাদের কর্মের যে ফলাফল আসবে সেটা বাম হাতে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আরেক প্রকার হবে যে প্রকারকে তাদের কর্মফল ডান হাতে আমলনামা দেওয়া হবে। কিয়ামতের ময়দানে কাফেরদেরকে বড় বড় কিতাব দেওয়া হবে, কিতাবের মধ্যে ওয়াদিয়াল কিতাব, তাদের প্রত্যেকের হাতে হাতে কিতাব দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, যারা অপরাধী ভয়ে ভয়ে কিতাব করবে আর কিতাব খুলে দেখবে ওই যে গোপনে ছোট্ট একটা গুনাহ করেছে, ওই যে গোপনে একাকীভাবে ইসলাম নিয়ে ছোট্ট একটা ষড়যন্ত্র করেছে, ওই ষড়যন্ত্রটাও কিতাবের মধ্যে লেখা। আর মুসলমানের সন্তান না বুঝে ওই খ্রিস্টান, ওই ইহুদি, ওই হিন্দুত্ববাদী ইসলাম বিরোধী ষড়যন্ত্রের সাথে না বুঝে দলান্ত হয়ে মিছিলে যোগ দিয়ে দিছে, ওই ব্যক্তির আমলনামায় এটা লেখা। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, এবার অপরাধীরা কিতাব খুলে ভয়ে ভয়ে কিতাব খুলবে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এবার তারা বলবে হায় আফসোস, এটা কেমন কিতাব,
সমস্ত কিছুই এই কিতাবের ভিতরে জমা করে ফেলা হয়েছে, কোনো কিছুই বাকি থাকবে না, সব লিখে দাও। দুঃখ লাগে হিন্দুত্ববাদী সংগঠনের মিছিল মুসলমান যায়, লজ্জায় চেহারা কাটে দেয়। তাই তুমি দল করছো বুঝলাম, তোমার দল ক্ষমতা নাই বুঝলাম, তোমার দল ইন্ডিয়াকে ভালোবাসতে তাও বুঝলাম, কিন্তু তুমি কোন শরমে কোন চেহারা নিয়ে হিন্দুত্ববাদী সংগঠনের মিছিলে যাও? একবার কি চিন্তা আসলো না যে আমি হিন্দুত্ববাদী সংগঠনে যাওয়ার সাথে সাথেই আমার ঈমান চলে যাবে? দলকে ভালোবাসতে পারি কিন্তু ইসলামকে ছেড়ে তো না। আগে তো আমি মুসলমান, পরে আমি বাংলাদেশি। আগে তো আমি মুসলমান, পরে আমার দল। কর্মফল দিবসের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে দুই ভাগে ভাগ করে দেওয়া হবে। সকলে জামায়াত হয়ে থাকবে, একসাথে থাকবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন, হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজকে তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, একসাথে থাকার কোনো অধিকার তোমাদের নাই। মুসলমান পরিচয়, মুসলিম পরিচয় আজকে মুসলমানদের সাথে ঘুরে ঘুরে মুসলমানদের বিরুদ্ধে